আর মাতৃমণ্ডলী সবার মস্তকগুলো ঢেকে বসবে, একজনের মস্তক যেন ফাঁকা না থাকে, একেবারে পিছন পর্যন্ত কোনো একটা মা যেন মস্তক ফাঁকা না থাকে, মস্তকগুলো ঢেকে বসবে। আজকের দপার পাড়ে আয়োজনের অধিবেশনে আজ হরিকথার জন্য যারা আহ্বান করিয়াছে, যাদের মতো করে মহাপ্রভু একবার আন্দোলনে করেছিল, নবদ্বীপের ঘরে ঘরে যায় মহাপ্রভুর আন্দোলনে সমস্ত হিংসুক লোকগুলো পালিয়ে গিয়ে মহাপ্রভুর সেই অহিংসা ধর্মটাকে প্রতিষ্ঠা করেছিল, তদ্রূপ আজ সনাতন ধর্মের যুব সমাজ জেগে উঠেছে। যুবকদের অনুপ্রেরণায় আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে। এই হরিকথা বলার যোগ্যতা আমার নেই। হরিকথা বলতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের অধিকারী হতে হয়। প্রথমেতে বিদ্যাগুণে, দ্বিতীয়তে ভাষাজ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্যজন। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন, সজ্জন, বৈষ্ণবজন কৃপা করবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচার যেন সভা করো মাঝে। তোমাদের আমি একটু অনুরোধ করব, তোমরা এদিকে এসে বসবে। সাধু বাবা ওই দূরে দাঁড়িয়ে থাকছো কেন? এসে বসতে হবে। সাধুরা যদি দূরে দাঁড়িয়ে থাকো তাহলে তো অসাধুরা কি করবে? আরে কৃপা করে একটু চরণধলি দাও। আমি তো অভাজন, আমার নাই কোনো সাধন ভজন। জয় শ্রী রাধে রাধে। তা আজকে আমরা এসেছি কেন? হরিকথা শ্রবণের জন্য। এ হরিকথা শ্রবণ করলে জগৎজীবের লাভ কি? কি লাভ? এই কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম কি? আপনাদের ধর্মের নাম কি? কথা বলতে হবে, চুপ করে বসে থাকা যাবে না। তো কলির যুগের ধর্ম কি? আপনার ধর্ম সনাতন, কিন্তু যুগের ধর্ম তো সনাতন নয়। সনাতন সত্য যুগেও ছিল, ত্রেতায়ও ছিল, দাপরেও ছিল, কলিতেও আছে নাকি? রাধে রাধে বাবা। কিন্তু কলির যুগে ধর্ম কি গো? মহাপ্রভু বললেন, সনাতন জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুর ঠাই, প্রভু কৃপা করে তোমার কাছে একবার জানিতে চাই, কলিহত পাপাচ্ছন্ন জীবের ধর্ম কি হয়, ইহা জানিলে আমার দুঃখ দূরে যায়। কে জিজ্ঞাসা করেছিলেন? মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী। আমাদের গোস্বামীগণ কয়জন? মিথ্যা কথা, 8 জন। জয় শ্রী রাধে রাধে। গোস্বামীগণ কয়জন? 8 জন। 6 জনের নাম জানি, 2 জনের নাম অনেকেই জানে না। সবাই জানে না তা না। সে 2 জনকে, একজন হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুরুদেব লোকনাথ গোস্বামী, আর একজন হচ্ছে ভূগর্ভ গোস্বামী। এ 2 জনকে ধরে কতজন বলা হয়? 8 জন। তাহলে 2 জনের নাম বন্দনায় নেই কেন? যেমন লোকনাথ ব্রহ্মচারী বলেছেন, যত ব্যক্ত তত ত্যক্ত, যত গুপ্ত তত পক্ত। এ 2 জন সর্বপ্রথম বৃন্দাবনে, আজকে বৃন্দাবনে যারা যাচ্ছেন না, এই বৃন্দাবনের কোনো কিছুই ছিল না। এই বৃন্দাবনটা স্বরগোস্বামী যদি পুনরুদ্ধার না করতো, তাহলে বৃন্দাবনের মাটিতে আজকে গড়াগড়ি দেওয়ার মতো আমাদের সৌভাগ্য হতো না। তৎকালীন সময় মুঘল সম্রাটের আগে অরঙ্গজেবের আমলে, অরঙ্গজেব যখন শাসন প্রতিষ্ঠা করেছিলেন, এই যে যুব সমাজ একটু ভালো করে শুনতে হবে, মোবাইল চাপা বন্ধ করতে হবে, কেউ মোবাইলের দিকে ফলো করবে না। আগে আজকে আমার কথাটা শুনতে হবে। তোমাদের আহ্বানে যখন এসেছি কথাগুলো একটু শুনতেই হবে। সনাতন ধর্ম কত নির্যাতিত, কত নিপীড়িত, সনাতন ধর্মের প্রতি কত আঘাত এসেছে, তারপরেও যে সনাতন ধর্ম মাথা উঁচু করে আজও টিকে আছে, এটা বড় সুদুর্লভ।
পৃথিবীর অন্য কোনো ধর্ম যদি এত অত্যাচারিত হতো তাহলে এটা থাকতো না, নামগন্ধও থাকতো না। কিন্তু সনাতন বিধায় এই অত্যাচারের মধ্য দিয়েও এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়। রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আপনাদের কিন্তু একটু অলসতা আসছে, আমি দেখতে পাচ্ছি। বাবারা হাত তুলতে চায় না হরি নামে। কেন গো, হাতে বড় ব্যথা নাকি? নাই বগলের তলায় গুপ্তধন রাখিয়ে দিয়েছেন, যে ওটা হাত তুললে পড়ে যাবে, কাউকে দেখানো যাবে না।